শহরে বিপজ্জনক বাড়ি ভাঙতে পুরো আইন আরো কড়া করছে সরকার। এই লক্ষ্যে বিধানসভার পরের অধিবেশনেই 1980 সালে কলকাতা পুরো আইন সংশোধন করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বয়সের ভারে থুতথুড়ে বুড়ো এইসব বুড়িয়ে যাওয়া বাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে হুড়মুড়িয়ে। পুরসভার তালিকা অনুযায়ী কলকাতা শহরে প্রায় 5,500 বিপজ্জনক বাড়ি রয়েছে। এইসব বিপজ্জনক বাড়ি ভাঙতে পুরো আইন আরো কড়া করছে সরকার। এই লক্ষ্যে বিধানসভার চলতি অধিবেশনেই 1980 সালের কলকাতা পুরো আইন সংশোধন করা হবে। জাস্টিস মনোজ চট্টোপাধ্যায়কে দিয়ে এবং শক্তিনাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবীর একটা আইনের খসড়া করে দিয়েছেন, সেটাকে আমরা পরিমার্জন করে ইতিমধ্যেই সামনের বিধানসভায় বিল আনতে চলেছি। সংশোধনের পর যে সমস্ত সুবিধা পাবেন বাড়ি মালিক ও ভাড়াটেরা, বাড়ি মালিক ও ভাড়াটের বিরোধিতা মেটাতে প্রয়োজনে মধ্যস্থতাও করবে কলকাতা পুরসভা। আইন সংশোধনের পর ফ্লোর এরিয়া দ্বিগুণ করতে পারবেন বাড়ি মালিকরা, ভাড়াটের অংশ ভাড়াটে পাবেন। সংশোধনের পর পাওয়া বাড়তি অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার বা বিক্রিও করতে পারবেন বাড়ি মালিকরা। যে সমস্ত বাড়ি মালিকদের নতুন করে বাড়ি বানানোর সামর্থ্য নেই, তাদের জন্যই এই সুবিধা করে দিচ্ছে সরকার। ভাড়াটে ও মালিকের মধ্যে আইনি লড়াই কিংবা শরিকি লড়াই বা আইনি জটিলতার কারণেও পুরনো বাড়ি নতুন করে তৈরি করা সম্ভব হয় না। এই আইন সংশোধনের ফলে সেই জটিলতাও কাটবে। গোটা বিষয়টি দেখার জন্য মেয়র, কলকাতা পুলিশ ও দমকল বিভাগকে রিপোর্ট জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাদেরই বাঁচার স্বার্থে আইন আনতে চলেছি, যাতে সেই বাড়ি তারা তৈরি করে নিতে পারে, বাড়িওয়ালা চাইলে তৈরি করে নিতে পারে, ভাড়াটেরা যদি কনসর্টিয়াম করে তৈরি করে নিতে পারে, যে কোনো পদ্ধতিতে যাতে তারা তৈরি করতে পারে, সেই পদ্ধতির জন্যই কিন্তু আমরা আগামী দিনে বিল আনতে চলেছি বিধানসভায়। 24 ঘন্টার জন্য সুতোবাসনের রিপোর্ট, কলকাতা।